नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब पुঁই শাকের एक अपूर्व रेसिपि। पाँच फोड़न दिए पुঁই শাকের এই रेसिपि जदि एकबार बानाओ ताहले किन्तु गरम भातेर साथे आर कोनो किछुर दरकार पड़बे ना। तोमरा तोमादेर इच्छे मतो सब्जी दिए बाड़ीते थाका मात्र कयेकटा उपकरण दिए रेसिपिटा बानिये निते पारो। रेसिपिटा एकदम एकटा घरोया रेसिपि और बाड़ीते थाका मात्र कयेकटा उपकरण दिए तोमरा बानिये निते पारो। तबे मशलागुलो जदि एकटु अन्यभावे व्यवहार करा हय ताहले किन्तु सेई रेसिपिर स्वाद ओ गन्ध सम्पूर्ण बदले जाय। आजके आमि सेटाई तोमादेर साथे शेयर करछि। तबे बाड़ीते अवश्यई एकबार हलेओ पुঁই শাকের এই रेसिपिटा बानिये देखो, तारपर आमाय कमेंट करे जानिओ रेसिपिटा तोमादेर केमन लागलो। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु आमि कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार ऐड करलाम सेटा तोमरा मिस करे जाबे, तखन हयतो रेसिपिटा खेते एतटा भालो हबे ना। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी आमार पछंद मतो किछु सब्जी केटे निয়েছি। एखाने आमी निয়েছি आलू, बेगुन, झिंगे और पटल। तोमरा चाइले किन्तु तोमादेर पछंद मतो कुमड़ो बा आरो जे कोनो सब्जी ऐड करते पारो। सब्जी और शाक समस्त किछु केटे धुए भालोभावे परिष्कार करे झुड़ीते रेखेछि जाते पुरो जलटाई भालोभावे झरे जाए। एदिके एकटा पात्रे निये निয়েছি माछेर माथा। माछेर माथार मध्य अल्प एकटु लवण और हलुद दिए माछेर माथाटा मेखे रेखे दिलाम। कड़ाई बसिए कड़ाइয়ের मध्य दिए दिलाम हाफ चामच परिमाणे पाँच फोड़न, हाफ चामचेर एकटु बेशी परिमाणे राई सर्षे। ग्यासेर फ्लेम लोते करे एकटु समय निये मशलाटा भेजे निচ্ছি। ताहले मशलार थेके एकटा सुंदर गन्ध आसबे। मशलाटा जाते कोनोभावेई पुड़े ना जाय एदिके खेयाल रेखो, कारण এই মশলাটা যেমন রেসিপির সাথে অ্যাড করলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, তেমন মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু রেসিপিটা তেতো ভাব চলে আসবে, তখন রেসিপিটা খেতে ভালো লাগবে না। সরষেগুলো দেখো চিটপিট করে ফুটে উঠেছে। এরপর মশলাটা মিক্সিং জারে নিয়ে নিলাম। মশলাটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দেওয়ার পরই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, নইলে কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসতে পারে। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর ওই মিক্সিং জারে নিয়ে নিয়েছি প্রায় হাফ থেকে 1 ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় 8-10 কোয়ার মতো রসুন। এগুলোকে জল ছাড়াই বেটে নেব যাতে একটু দানা দানা থাকে, কারণ যে কোনো চচ্চড়ি বা ঘন্টর মধ্যে যদি আদা রসুনটা একটু থেতো করে ব্যবহার করা হয় বা গ্রেড করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই রেসিপিটা খেতে আরও ভালো হয়। এইদিকে দেখো ঠিক কিভাবে বেটে নিয়েছি, জল ছাড়াই মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নিতেই ঠিক সুন্দরভাবে একটু দানা দানা থেকে আদা রসুনটা পেস্ট হয়ে গেছে। এইদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা লালচে রং ধরে এসেছে। এরপর মাছের মাথাগুলোকে আমি খুন্তিতে করে একটু চেপে চেপে ভেঙে নিলাম, তাহলে তরকারির সাথে ভালোভাবে মিশে যাবে আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। মাছের মাথাগুলো লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। এখানে আমি রেসিপিটার মধ্যে মাছের মাথার ব্যবহার করেছি, তবে অনেকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি খেতে পছন্দ করে না। তারা কিন্তু মাছের মাথাটা বাদ দিয়ে সমস্ত কিছু একই রকমভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো। কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি আর এরই সাথে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের মধ্যে একদম হালকা একটা রং ধরিয়ে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে, তার কারণ বাকি কিন্তু সবজি ভাজতে ভাজতে পেঁয়াজটাও তখন ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো।
সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম, তবে পুঁই শাকটা এখন দেব না, পুঁই শাকটা একটু পরে দেব। সবজিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি, কোনোভাবেই মিডিয়াম বা লোতে করা যাবে না, তাহলে কিন্তু সবজির জলটা সহজে শুকাবে না, তখনও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। আর সবজিটা দেওয়ার পর এখন কিন্তু আমি লবণ দিচ্ছি না, লবণ ছাড়াই নাড়াচাড়া করে সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। সবজি দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় থেতো করে নেওয়া আদা রসুন। এরপর আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। সবজির সাথে যদি লবণ দিয়ে দিতাম তখন কিন্তু সবজির থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসতো, তখন আর সবজিটা ভালোভাবে ভাজা হতো না, বা সবজির জলটা শোকাতে শোকাতেই সবজিটা সেদ্ধ হয়ে যেত, তখন কিন্তু আর পুঁই শাকটাও ভালোভাবে সেদ্ধ হতো না। এই জন্য জল ছাড়াই মিনিট 2 মতো গ্যাসের ফ্লেম হাইতে করে একটু সবজিটা ভেজে নিও। সবজি ভাজা হয়ে গেছে আর আদা রসুন থেকেও কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো। নাড়াচাড়া করে সবজির সাথে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই শাক। পুঁই শাকের জলেই কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর সমস্ত সবজি পুঁই শাক সব কিছু সেদ্ধ হয়ে যাবে। পুঁই শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু তোমরা রেসিপিটা নিরামিষভাবেও বানাতে পারো, সেই ক্ষেত্রে সমস্ত পদ্ধতি একই রকম রেখে পেঁয়াজ রসুন আর মাছের মাথাটা বাদ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখো বেশ অনেকটা মজে গেছে সবজিগুলো। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিলাম, সেটা আমি পরে ব্যবহার করব। আর মশলার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। এরপর এই পুঁই শাকের জলেই কিন্তু যেমন সবজি ভাজা হবে, মশলা কষানো হবে, তেমন কিন্তু ভীষণ সুন্দর একটা মশলার গন্ধটাও চলে আসবে, মাছের মাথারও টেস্টটা খুব ভালোভাবে রেসিপিটার সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেম লোতে করে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। অল্প অল্প করে জল ছাড়ছে আর আমি মাঝে একবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে এখানে আমি আবারও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার কারণ এখানে গুঁড়ো লঙ্কাটা আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও, আর অবশ্যই একটু কাঁচা লঙ্কা ব্যবহার করো, কারণ যে কোনো সবজিতে যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া হয় একটু দেরিতে দিতে হবে, প্রথমেই দেওয়া যাবে না, তখন আবার কাঁচা লঙ্কার গন্ধটা নষ্ট হয়ে যাবে। তরকারিটা ঠিক যখন মাঝামাঝি পর্যায়ে সেই সময় যদি কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হয় তখন কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। পুঁই শাক আর সবজির জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, একদম পুঁই শাকের জলটা রাখা যাবে না, তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। জল খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণে জল। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো শুকনো শুকনো বা একটু মাখো মাখো রাখতেই পারো। রেসিপিটা দেখো একদম রেডি। এরপর দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল, মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে ভাজা মশলার সুন্দর গন্ধটা সবজিটার সাথে মিশে যায়। রেসিপিটা দেখো একদম রেডি। এরপর আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও পুঁই শাকটা এইভাবে বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে পুঁই শাকের এই রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না।
রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।